হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ। প্রাথমিক নিয়োগ মামলায় দুর্নীতি তদন্ত শেষ করতে পারল কি ইডি? গত 2023-এর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মামলাটি বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে ওঠে। সেই সময় ইডিকে ওই তদন্তের সময়সীমার কথা মনে করিয়ে দেন বিচারপতি। আসন্ন 2রা জানুয়ারি 2024 কোর্ট খুললে আবারও মামলার শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। রবিবার অর্থাৎ 31 ডিসেম্বর শেষ হলো সেই সময়সীমা। কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ঠিক কত দূর এগোলো? তদন্ত কি আদৌ শেষ হলো? অনেক চাকরি প্রার্থীর কাছে তা স্পষ্ট নয়। এছাড়া সেই মামলার তদন্ত যে সত্যি শেষ হলো না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে কিছু বলতে নারাজ ইডিও। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। অনেক তথ্য উঠে এসেছে, কিন্তু বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কিছু বলা যাবে না। তদন্তের অগ্রগতির সম্পর্কে আদালতকে জানানো হবে। অর্থাৎ বছরের শেষ দিনে প্রাথমিক মামলায় ইডির তদন্ত শেষ হলো কিনা সেই প্রশ্ন রয়েই গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। পরে এজলাস পরিবর্তন হয়ে মামলাটি যায় বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে। এই বেঞ্চ তদন্তের নির্দেশ বহাল রাখে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ জানতে চান বিচারপতি অমৃতা সিংহ। ওই মামলায় অভিষেক সম্পত্তি নিয়ে তার ক্ষোভের মুখে পড়েন ইডির আধিকারিক মিথিলেশ কুমার মিশ্র। বিচারপতি সিংহ তদন্ত থেকে তাকে সরিয়েও দেন। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক ব্যানার্জি। তার বক্তব্য, 10 বছর আগের পুরানো নথি চেয়েছে সিঙ্গল বেঞ্চ। এই মামলায় নজরদারির পরিবর্তে তদারকি করছেন বিচারপতি সিংহ। ওই মামলায় গত অক্টোবরে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। দুই বিচারপতির বেঞ্চ জানায়, এই ধরনের গুরুত্বপূর্ণ তদন্তে ইডি যে তথ্য এবং নথি চেয়েছে তা উপেক্ষা করা যায় না। তাই অভিষেককে তদন্তে সহযোগিতা করার জন্য তথ্য এবং নথি দিতেই হবে, নইলে তার প্রভাব সাংঘাতিক হতে পারে। তবে তথ্য খতিয়ে না দেখে অভিষেককে তলব করা যাবে না, কোর্টের নির্দেশ ছিল। অভিষেক আগে নথি দেবেন, প্রথমে তা খতিয়ে দেখতে হবে ইডিকে, তারপরেই তৃণমূল সাংসদকে সমন পাঠাতে পারবে ইডি বা সিবিআই। এছাড়া এই মামলায় বেশ কিছু পর্যবেক্ষণ রাখে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায়, 19 মাস ধরে এই তদন্ত চলছে। তদন্ত বেশি বিলম্বিত হওয়া আর উচিত নয়। তদন্ত ঢিলে ঢালে বা ঢিমে তালে চললে তা কারোর জন্য সুখবর হবে না। তাই 2023-এর 31 ডিসেম্বরের মধ্যে ইডিকে এই তদন্ত শেষ করতে হবে, এমনটাই। রবিবার কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গেল। অথচ আদালতের নির্দেশ থাকলেও দুর্নীতির তদন্ত শেষ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে এবং অবশ্যই এই নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন।